নমস্কার দর্শকবৃন্দ। নজিরবিহীন অযোগ্যদের সংখ্যা ৫,২৫০ হয়ে গেল ৮,৩২৪। কোনো ব্যাখ্যা নেই এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। এসএসসি নিয়োগ দুর্নীতি। এর আগে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল দুর্নীতি করে চাকরি পেয়েছেন মোট ৫,২৫০ জন। যদিও সেই সংখ্যাটা অনেকটাই বেড়ে গেল হঠাৎ করে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ৫,২৫০ সংখ্যাটি হয়ে গেল ৮,৩২৪। কিন্তু এইভাবে অযোগ্য শিক্ষকদের সংখ্যা বদল হলো কেন, এই নিয়ে ব্যাখ্যা নেই। এই ব্যাপারটা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরও নজর এড়িয়ে গেল কীভাবে, সেটা কিন্তু কারোরই বোধগম্য নয়। যাই হোক, সিবিআইয়ের দেওয়া তথ্যের পরে এসএসসি ৫,২৫০ জনের বেআইনি নিয়োগের কথা বলেছিল। যদিও মঙ্গলবার সিবিআইকে উদ্ধৃত করে এসএসসি সুপ্রিম কোর্টকে বলেছে ২০১৬ সালে বেআইনি নিয়োগ হয়েছে মোট ৮,৩২৪টি। কিন্তু কি করে অযোগ্যদের সংখ্যাটা পাল্টে গেল তা নিয়ে প্রশ্নের মুখে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার অবশ্য কোনো মন্তব্য করেননি। ২০১৬ সালের এসএসসি পরীক্ষার মাধ্যমে গ্রুপ ডি, গ্রুপ সি, নবম, দশম এবং একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগ হয়। এই পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে কলকাতা হাইকোর্ট। যদিও মঙ্গলবার শীর্ষ আদালতের রায়ে স্পষ্ট ১৬ই জুলাই পর্যন্ত চাকরি বহাল থাকবে ২০১৬তে এসএসসির চাকরি পাওয়া শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। মঙ্গলবার সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে সাময়িক স্বস্তি পেলেও যতদিন না স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের তালিকা প্রমাণসহ প্রকাশ করবে ততদিন লড়াই চালিয়ে যেতে চান শিক্ষকরা। এরই মধ্যে অযোগ্যদের সংখ্যা ৫,২৫০ থেকে বেড়ে হয়ে গেল ৮,৩২৪। এই সংখ্যাটি কি আরও বাড়বে, উঠছে প্রশ্ন। প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ২৬,০০০ চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। দেশের সর্বোচ্চ আদালত চাকরি বাতিলে আপাতত স্থগিতাদেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ মন্তব্য করেছে যে কলকাতা হাইকোর্টের রায় সম্পূর্ণ ঠিক এবং সন্দেহাতীত। চাকরি খারিজের যে সিদ্ধান্ত হাইকোর্ট নিয়েছিল তা বৈধ। যে দুর্নীতি হয়েছে তা যে ভবিষ্যতে আর হবে না তা কে বলবে। এ ব্যাপারে রাজ্য এবং এসএসসি কেউই এমন পর্যায়ে নেই যে এই বিষয়টি নিশ্চিত করে বলতে পারে। সেক্ষেত্রে হাইকোর্টের সিদ্ধান্তে কোনো ভুল নেই। নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্ট যা রায় দিয়েছে তা যথার্থ। এখন বিষয়টা হচ্ছে যে হঠাৎ করে ৫,২৫০ এই সংখ্যাটা, অর্থাৎ অযোগ্য চাকরি প্রাপক যারা, তাদের সংখ্যাটা বেড়ে ৮,৩২৪ হয়ে গেল। এর কারণ হিসেবে বিভিন্নজন বিভিন্ন মত প্রকাশ করেছেন, যেটা আমরা সূত্র মারফত পাচ্ছি। যেটা সেখানে কেউ কেউ মন্তব্য করেছেন যে এই সংখ্যাটা দেওয়া হয়েছে আসলে পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়ার জন্য। আবার কোথাও কোথাও কেউ মন্তব্য করেছেন যে এই সংখ্যাটা মানে আসল সংখ্যা কিনা বা এর থেকে আরও বাড়বে কিনা তারও কোনো কিন্তু নিশ্চয়তা নেই। অর্থাৎ যে যতজন চাকরি প্রার্থীদের চাকরি বাতিল হয়েছিল তাদের থেকে যদি অযোগ্যদের সংখ্যাটা বাদ দেওয়া হয় তাহলে বাকিটা ছিল যোগ্যদের জন্য। এবং এটাই ডিমান্ড করা হচ্ছিল যে যোগ্য যারা তারা যাতে চাকরিটা ফিরে পায়। এখন যোগ্যদের থেকেও আবার বেশ কিছু সংখ্যা কিন্তু বেরিয়ে এলো অযোগ্যদের মধ্যে। এখন পুরো রায় এখনও আসেনি, তার আগেই কিন্তু যোগ্য প্রার্থীদের থেকে অযোগ্য প্রার্থীদের সংখ্যা ক্রমশ বেরোচ্ছে এবং অযোগ্য প্রার্থীদের সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে। এখন যে সংখ্যাটা হাইকোর্টে জানিয়েছিল এসএসসি সেটা কিন্তু সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। কেননা হাইকোর্টে জানিয়েছিল ৫,৩৫০, সেখানে আবার সুপ্রিম কোর্টে জানাচ্ছে ৮,৩২৪। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে হাইকোর্টে ভুল তথ্য দেওয়া হয়েছিল। এখন এই ভুল তথ্য বা ভুল পরিসংখ্যান দেওয়ার জন্য কোনো শাস্তি হবে কি না সেটা জানা নেই। তবে এই অযোগ্যদের সংখ্যাটা কিন্তু ক্রমশ বাড়ছে। এখন ১৬ই জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে ঠিকই, কিন্তু খুব একটা স্বস্তি নেই বোধহয় চাকরি প্রাপকদের। যারা অযোগ্য তাদের সংখ্যাটা কিন্তু ক্রমশ বাড়ছে, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যাই হোক, এটা কিন্তু ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।